টুয়াইসি তিনি মদের একটি বোতল ভাঙছেন হাতুড়ি দিয়ে। দর্শক, এটাকে বলে ব্রাউন সুগার। দেখছেন এখানে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য পাচার প্রতিরোধ করা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর অন্যতম গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার প্রাপ্ত দায়িত্ব। চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার সর্বমোট ১১৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯টি বিওপি এবং একটি আইসিপির মাধ্যমে আমাদের সদস্যরা দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এই সকল কার্যক্রম সফলভাবে পরিচালনায় যারা আমাদের পাশে থেকে নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীগণ, তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূ করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবার আমি সংক্ষেপে উপস্থাপন করছি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন তথা 6 বিজিবি এর উল্লিখিত সময়ে মালিকবিহীন অবস্থায় আটককৃত যে বিভিন্ন মাদকদ্রব্য রয়েছে তার পরিসংখ্যান আপনাদের সামনে বলছি আমি। সর্বমোট ফেন্সিডিল ১০,১১৭ বোতল, মদ ৩,৯৮৩ বোতল, বিয়ার ২৯ বোতল, হেরোইন ১.৮৭৫ কেজি, গাঁজা ২৩৮.৭৯ কেজি, নেশাজাতীয় ট্যাবলেট ২৫,৪৫৮টি, কোকেন ১.৮৯ কেজি এবং বিভিন্ন ধরনের নেশাজাতীয় ইনজেকশন ১৯টি, যার সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৩,১৮,৭৬,৬৬৫ টাকা। এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসের মাধ্যমে আমরা শুধু আইনের প্রয়োগই করছি না, আমরা একটি প্রজন্মকে একটি অন্ধকার ও ধ্বংসাত্মক পথ থেকে রক্ষা করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করছি। আজকের এই দিনে আমরা দৃঢ়ভাবে শপথ গ্রহণ করছি মাদক বিরোধী অভিযান আরো জোরদার করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার পবিত্র দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করে যাব। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমাদের এই কুষ্টিয়া সেক্টর ৩০০ কিলোমিটার সীমান্ত জুড়ে বিস্তৃত। কুষ্টিয়া সেক্টরে ৩টি ব্যাটালিয়ন কাজ করছে। তো ৩টি ব্যাটালিয়নের মধ্যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংসের জন্য যেই সংগ্রহ করেছে প্রায় ৩ কোটি টাকার উপরে, ৩ কোটি প্লাস। তো আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা সীমান্তে ডে অ্যান্ড নাইট কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি। আর আমরা চেষ্টা করছি এই সিজারের পরিমাণ বৃদ্ধি করার জন্য। তারই অংশ হিসেবে আমরা সীমান্তের বিভিন্ন স্থানে যদি নতুন বিওপি করতে হয় সেগুলোর জন্য চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমরা মেহেরপুর ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। ৩টা ব্যাটালিয়নের থেকে 4টা ব্যাটালিয়ন হলে আমাদের সিজারের পরিমাণ আরো বাড়বে এবং সীমান্ত আরো শক্তিশালী হবে। সীমান্ত যত বেশি শক্তিশালী হবে, আমাদের মাদকের সিজারের পরিমাণ এবং মাদকের উপর যে নিয়ন্ত্রণ, স্মাগলারদের যে নিয়ন্ত্রণ, সেটা আরো বৃদ্ধি পাবে। দক্ষিণ পশ্চিম রিজিয়ন অর্থাৎ যশোর রিজিয়ন, আমরা ৬০০ কিলোমিটার সীমান্ত দায়িত্বে নিয়োজিত এবং আমার
2টা সেক্টরের অন্তর্গত আরো 7টি ব্যাটালিয়ন আছে। শুধু একটা ব্যাটালিয়ন কর্তৃক শুধুমাত্র আসামিবিহীন জব্দকৃত মাদকদ্রব্য থেকেই একটা ধারণা আপনারা পোষণ করতে পারেন যে কি পরিমাণ মাদক আমরা প্রতি বছর আটক করে থাকি। শুধু বিজিবিই নয়, আমাদের সাথে অন্যান্য সংস্থাও, সংশ্লিষ্ট সংস্থা, তারাও এই মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকেন। এছাড়াও শুধু আটক নয়, আটকের সাথে আরো অনেক কিছু সংশ্লিষ্ট থাকে, যেমন মামলা করতে হয়, জিডি করতে হয়, এগুলোর লিগ্যাল প্রসিডিউর গুলো। এর সাথে এখানে উপস্থিত যারা আছেন সব সংস্থায় সংশ্লিষ্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। অর্থাৎ আমাদের এই প্রচেষ্টা অ্যাকচুয়ালি একটা ইন্টিগ্রেটেড, কনসার্টেড, অথবা আমি যদি বলি সমন্বিত একটা প্রচেষ্টা। সো এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের দেশকে, আমাদের জাতিকে অ্যাকচুয়ালি মাদক থেকে মুক্ত রাখার জন্য অবিরাম এবং অবিচলভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে একটা মাদক যে কিনা সেবন করে, সেই ব্যক্তি নিজেও ধ্বংস হয়, সেই পরিবার ধ্বংস হয়ে যায়, একই সাথে আমাদের সমাজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। সার্বিকভাবে যদি বলা যায় তাহলে আসলে আমাদের একটা রাষ্ট্রীয়ভাবে পর্যায়ে এটার একটা বিরূপ ফলাফল বা প্রতিক্রিয়া থাকে। সো আমরা চেষ্টা করে যাচ্ছি সীমান্তে, যাতে করে এই মাদকদ্রব্যগুলো সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। একই সাথে অন্যান্য সংস্থাও তাদের স্ব স্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি আশা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই অভিযানগুলো আরো বেশি বেগবান হবে এবং আমরা এই মাদকের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের সমাজ তথা জাতিকে রক্ষা করার জন্য আরো বেশি ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।